কোথায় নিয়ে যাচ্ছ? আরে বলো না, কোথায় নিয়ে যাচ্ছ বলবে তো। ও বুঝেছি, তুমি এখন আমাকে ঘুরতে নিয়ে যাচ্ছ তো। তুমি ভাবছো আমাকে ঘুরতে নিয়ে গেলে আমার রাগ কমে যাবে, সব ঠিক হয়ে যাবে। মোটেই না, তুমি ধরা পড়ে গিয়ে আমাকে ঘুরতে নিয়ে যাওয়া হচ্ছে। শোনো, আমি তোমার উপর এখন অনেকদিন রাগ করে থাকবো। তুমি আমাকে সরি বলো আর যাই করো, আমি কিছুতেই মানবো না। ক্যান্ডি ফ্লাস কিনে দিলেও আমি কিছুতেই মানবো না। চুপ করে আছো কেন? কথা বলো, কোথায় নিয়ে যাচ্ছ সেটা বলো। কথা বলবে না তো? ঠিক আছে, বলতে হবে না। কোথায় যখন বলবে না তাহলে ঘুরতে কেন নিয়ে যাচ্ছ? যাও, আমিও কথা বলবো না। এটা আমার বাড়ির দিকের রাস্তা না? আমরা এদিকে কেন যাচ্ছি? আরে কি হলো বলো? আরে উত্তর দাও না, কিছু বলছো না কেন? নেমে এসো। কি মুশকিল, একটুখানির জন্য বাবার সঙ্গে গেলুম চশমাটা করাতে, তার মধ্যে বাড়িতে এত কাণ্ড হয়ে গেল। কি যে অশান্তি না, আর ভালো লাগে না। আর এই অশান্তির মধ্যে হঠাৎ বলানি কওয়ানি টুকাই উর্মিকে নিয়ে বেরিয়ে চলে গেল। দাদু ভাইকে তোমরা যেতে দিলে কেন? আশ্চর্য। আরে আটকানোর সময় দিলে তো আটকাবো। সেই কখন থেকে আমি দাদু ভাইকে ফোন করে যাচ্ছি, কিন্তু দাদু ভাই তো কিছুতে ফোনটাই রিসিভ করছে না। কে জানে বাবা ছেলেটা কি করছে। টুকায় তো রাগের ঠিক ঠিকানা নেই। আর উর্মি এত বাড়াবাড়ি করলো না আজকে। কোন ছেলে অকারণ দোষারোপ করে? চুপ কর মেজো, চুপ কর তুই। ও ছোটন বাপ্পা, তোমরা এখানে দাঁড়িয়ে কেন আছো? যাও না, কোথায় গেল একটু দেখে এসো না। হ্যাঁ, দেখতে তো হবেই। ঠাকুর, তুমি কি তবে মুখ তুলে চাইলে? আমি যেখানে ভাবছি টুকাইদা কি পেত্তিটাকে সেখানেই নিয়ে গেল, তাহলে কি পাকাপাকি ভাবে পেত্তিটা বিদায় হলো? আমাকে এখানে নিয়ে এলে কেন? একদিন তুমি রাগ করে বাড়ি থেকে বেরিয়ে এসেছিলে, আর আজ আমি তোমাকে তোমার বাড়িতে দিয়ে গেলাম। বাড়িতে দিয়ে গেলাম মানে? আজ থেকে তুমি তোমার বাড়িতেই থাকবে। এই দাঁড়াও দাঁড়াও, আমি কিছু বুঝতে পারছি না। মানে আমি কি এমন করেছি যে একটা ঝামেলার জন্য তুমি আমাকে বাড়িতে দিয়ে গেলে? দেখো, ভবিষ্যতে এই ঝামেলার সংখ্যা আরো বাড়বে, তাই এটাই সঠিক সিদ্ধান্ত। না, এটা তো হতে পারে না। আমাকে বলতে হবে যে এমন কি হলো যে যার জন্য তুমি আমাকে বাড়িতে দিয়ে যাচ্ছ। আমার সাথে এরকম কেন করছো? কি ভুল বলেছি আমি? কি ভুল বলেছি? এটাই তো তোমার সমস্যা উর্মি, এত বড় একটা ভুল তোমার চোখেই পড়ছে না। এতদিন তুমি যে যে ভুল করে গেছো তার প্রত্যেকটাতে আমি তোমাকে সাপোর্ট করেছি, কারণ আমি ভাবতাম তুমি ছেলে মানুষ। আর তার সাথে সাথে আমি এটাও ভেবেছি যে তুমি আর যাই করো না কেন, তোমার মনটা আসলে বড়, তোমার মনটা পরিষ্কার। তোমাকে আমি অনেক উঁচু চোখে দেখেছিলাম উর্মি, অনেক শ্রদ্ধার চোখে দেখেছিলাম। ভুল হয়েছিল। আজ সবার সামনে তুমি আমাকে এমন অপমান করেছো যা কেউ কোনোদিনও করেনি। কেউ কখনো এর আগে এভাবে আমার দিকে এরকম আঙুল তুলতে পারেনি। তুমি যে শুধু আমাকে অবিশ্বাস করেছো তাই নয়, তুমি একটা সুন্দর সম্পর্ককে কলুষিত করে তুলেছো। সবার সামনে আমাকে ছোট করে ফেলেছো। তাই তোমাকে আমি আর রেসপেক্ট করতে পারছি না। আর যাকে রেসপেক্ট করতে পারি না তার সঙ্গে একসঙ্গে কি করে থাকবো বলো তো? টুকাই বাবু শোনো, আমাকে বলতে দাও উর্মি।
আমরা যদি একসঙ্গে থাকি তাহলে এই অবিশ্বাস, এই সন্দেহ, এই ডিসরেসপেক্ট আরো বাড়বে, আর সেটা আমাদের জন্য খুব একটা সুখকর হবে না। তাই আমাদের আলাদা থাকাই ভালো। যদি কখনো নিজের ভুলটা বুঝতে পারো, নিজের মনটাকে বড় করতে পারো, জানিও, আমি নিজে এসে তোমাকে নিয়ে যাব। আসি। টুকাই বাবু শোনো, যেও না। আরে আমাকে না নিয়ে যেও না টুকাই বাবু, আমিও যাব। টুকাই এখনো ফেরেনি? সেটাই তো, সে কখন থেকে দাদাভাইকে ফোন করে যাচ্ছে, কিন্তু দাদাভাই তো কিছুতে ফোনটাই রিসিভ করছে না। এই উর্মিকে নিজে কোথায় গেল ভগবান জানে। আমার মনটা কিন্তু ভীষণ কুগাইছে রে, ওটা তোরা একটু এগিয়ে দেখ না। না না, আমার কিন্তু ব্যাপারটা মোটেও ভালো ঠেকছে না। এই কেমন কথা বলতো, হ্যাঁ? দিদিভাইয়ের হাত ধরে টানতে টানতে নিয়ে বেরিয়ে চলে গেল। কোথায় গেল, কেন গেল, একটা তো কিছু বলেই যাবে ছেলেটা। টুকাই মাঝে মাঝে এত বাড়াবাড়ি করে না, কি বল। ছোটন, চল চল চল, আর সময় নষ্ট করে লাভ নেই, চল এগিয়ে দেখি, চল। হ্যাঁ চলো। প্লিজ ঠাকুর, প্লিজ আমাকে এবার হতাশ করো না। দেখো টুকাইটা যেন আর ওই পেত্তিটাকে সঙ্গে করে না নিয়ে আসে। আমি তো টুকাই বাবুর সাথে আগে কত ঝগড়া করেছি, ভুল বোঝাবুঝিও তো হয়েছে, কিন্তু এরকম তো আগে কখনো হয়নি। আমি রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেছি, আমাকে খুঁজতে এসছে, কিন্তু কিভাবে আমাকে তাড়িয়ে দিল। না না না, এটা তো হতে পারে না। আর আমি বা দোষটা কি করলাম? এইভাবে যদি না, আমার পক্ষে রিনিকে ওরকম ভাবে ওর পাশে মেনে নেওয়া মোটেই সম্ভব নয়। আমি তো বুঝতে পারছি না। আরে উর্মি দিদি, তুমি এখানে? ওভারে যাবে তো? কতদিন পরে তোমায় দেখলাম, আমার যে কি ভালো লাগছে। এসো এসো আমার সঙ্গে, এসো এসো এসো। আবার দাঁড়িয়ে পড়লে কেন? এসো এসো। হ্যাঁ, এই টুকাই, আয় টুকাই, নাচবো কই? কিরে দাদাভাই, উর্মি কোথায়? কিরে চুপ করে আছিস কেন? বল, উর্মি কোথায়? টুকাই, মেয়েটাকে কোথায় রেখে এলি বলবি তো? চুপ করে আছিস কেন? আমি উর্মিকে ওর বাড়িতে রেখে এসেছি।
ওখানে থাকাই ওর জন্য ভালো। দাঁড়া টুকাই, তুইও কি ওর বাড়িতে রেখে এসছিস? ভেবেছিস কি তুই টুকাই যা ইচ্ছে তোর তাই করবি? তুই উর্মিমাকে ওর বাড়িতে রেখে আসার কে? আগে কিছু হলে ওকে খালি বলতিস চলে যাও চলে যাও। এবার সত্যি ওকে রেখে এলি টুকাই? এই কাজটা তুই করতে পারলি? বাবা ও আজকে যা করেছে তারপর আমি আর ওর সঙ্গে থাকতে পারবো না বাবা। এটা কি বলছিস তুই? বাবা, সম্পর্ক জিনিসটা কি এতটা ঠুনকো যে এত সহজে তাকে ভেঙে ফেলা যায়? ঠুনকো নয় তো ছোট ডাম্মি, কিন্তু আমরা দুজন যে সম্পূর্ণ দুটো আলাদা মেরুর মানুষ। আর ও যে সেটআপে বড় হয়েছে সেখানে দাঁড়িয়ে ও কখনো ভাবতেই পারে না যে বাইরের কেউ একজন পরিবারের সদস্য হয়ে উঠতে পারে। টুকাই, টুকাই ও না একটা ভুল করেছে টুকাই, তার জন্য তুই ওকে এত বড় শাস্তি দিলি? সব ভুল ক্ষমা করা যায় পিসিমণি, কিন্তু মনের জটিলতা তাকে তো কখনো ক্ষমা করা যায় না। দাদা ভাই, দাদা ভাই বলছি যে একটা ঝামেলাকে কেন এত দূর টেনে নিয়ে যাচ্ছিস বলতো? আচ্ছা দুজনে মিলে কথা বলে তো প্রবলেমটা সলভ করা যায় নাকি? হ্যাঁ, সলভ করা যেত যদি ওর বাস্তব জিনিসটুকু বোঝার মতো ক্ষমতা থাকতো। ওর বাস্তব জ্ঞানটুকুও নেই। ও চোখের সামনে যা দেখে না সেটাকে তলিয়ে পর্যন্ত ভাবে না, উল্টে সিনেমা দেখা বুদ্ধি দিয়ে নিজের মতো করে একটা গল্প ফেলে ফেলে। আজ যেটা করলো আর কি। আর রিনিকে নিয়ে এই সন্দেহটা ওর থাকবেই। আমি না এই অশান্তিটা আর নিতে পারছি না, বিশ্বাস কর। পারলে তোমরা আমাকে ক্ষমা করো। ঠাকুর, এতদিনে আমার স্বপ্ন সত্যি হলো। খুব বড় বড় কথা বলেছিলি না পেতনি? দেখ এবার তোকে সত্যি সত্যি ফুটিয়ে দিলাম। ও দিদি, এ কি হয়ে গেল গো? হ্যাঁ, টুকাইটা নাথ বউকে একেবারে বাড়িতে, তুমি কেন কিছু বললে না? না 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 না, এটা ঠিক হয়নি, ঠিক হয়নি এটা বৌদি। যত যাই হোক নিজের বউকে বাপের বাড়িতে রেখে আসা, কিন্তু ও তো আমাদের কোনো কথা কানেই তুলছে না। তুমি এর একটা বিহিত করো। আমার কিচ্ছু বলার নেই, সবাই বড় হয়েছে, লায়ক হয়ে গেছে। সেই জন্যই তো দেখলে না দাদুভাই তার নিজের সিদ্ধান্তের কথা শুনিয়ে দিয়ে গেল। আমার আর এখানে থাকার কোনো প্রয়োজন নেই। মা খুব রেগে আছে। বাপ্পা চল চল চল, আমি আর তুই মায়ের কাছে যাই, কথা বলতে হবে। আয়। এবার এবার কি হবে গো? হ্যাঁ, এবার তো চরম অশান্তি লাগবে। মাও এত খেপে গেলেন, এবার কি হবে? চুপ কর মেজো, চুপ কর। তুই কি চুপ করবো? যেটা হতে চলেছে সেটাই বলছি। ওদিকে গিয়ে দেখো, উর্মির বাড়ির লোকজন মনে হয় পুলিশ ডেকে বসে আছে এতক্ষণে। আমি আর পেরে উঠছি না রে, আমার আর কিছু ভালো লাগছে না। আমি যা চেয়েছিলাম তা তো হয়েই গেল, আর থেকে লাভ নেই। শোনো কাজল, আমি তোমাকে যেগুলো বলতো তুমি... কি হলো বেটা? তুমি এই সময়? বর্দি দেখো কে এসেছে। হ্যাঁ, তুমি তো ফোন করলে না, হঠাৎ চলে। কিছু হয়নি তো? না, ওদের এমনিতেই টেন্স মনে হচ্ছে। মামনির সামনে সত্যি কথা বলা যাবে না, তাহলে আরো অশান্তি হবে। কেন আমি আসতে পারি না? এমনিই চলে এলাম, তোমাদের দেখতে খুব ইচ্ছে করছিল তো তাই। খুব ভালো কথা, তুমি যখন খুশি আসতে পারো। তোমার বাড়ি তুমি আসতে পারবে না, কিন্তু তুমি একা এলে যে। না না, সাত্তকী বাবু আমাকে নামিয়ে দিয়ে গেল তো। উর্মির মুখটা খুব থমথমে লাগছে, কিছু তো একটা গন্ডগোল আছে। খুব ভালো করেছিস চলে এসেছিস। দেখলে বর্দি, তুমি একা একা চিন্তা করতে আর বলতে উর্মি নাকি আমাদেরকে ভুলেই গেছে।
দেখো তো কিরকম সুন্দর চলে এসেছে আমাদের সঙ্গে দেখা করতে। হ্যাঁ সত্যি কাজল, আমার যে কি আনন্দ হচ্ছে না, আমি আমি বলে বোঝাতে পারবো না, বিশ্বাস করো। আমি সত্যি সত্যি ভাবছিলাম আমার মেয়েটা আমার থেকে দূরে চলে যাচ্ছে। ওহ, তুমি তুমি আমাকে বলো, তুমি কি খাবে, কি খেতে চাও, তোমার যা যা ফেভারিট আমি আমি সেইগুলোই রান্না করতে বলবো। চাইনিজ চাইনিজ খাবে? এই কাজল আর বর্দি দুটোই ইডিয়েট। উর্মিকে দেখে একেবারে আত্মহারা, কিন্তু আমি স্পষ্ট গন্ডগোলের গন্ধ পাচ্ছি। আচ্ছা বেটা, তোমার কি হঠাৎ করে প্ল্যান ছিল এখানে আসার? না মানে লাগেজ নেই? আচ্ছা সার্থক কি ভেতরে ঢুকলো না কেন? আমাদের সাথে একটু দেখা করে যেতে পারতো। আসলে ও আরে বাদ দাও না গায়ত্রী, সাত্তকে আজকে আসেনি, পরে কোনোদিন আসবে। তুমি একটু রেস্ট নাও। এই কাজল চলো তো কিচেনে চলো চল। হ্যাঁ, दाल में तो जरूर कुछ काला है। হ্যাঁ নন্দিনী বলো। নন্দিনী তুমি কাঁদছো কেন? কি হয়েছে? না না, পারিবারিক অশান্তির কথা সুমনকে এখন বলাটা আমার ঠিক হবে না। নন্দিনী তুমি আছো তো? হ্যাঁ আছি। কি হয়েছে আমাকে বলো। কিছু না, ওই বাড়িতে একটুখানি। বুঝেছি, তোমার বাড়ির কথা আমার সামনে বলতে তুমি সংকোচ বোধ করছো, তাই তো? ঠিক আছে বাবা, বলতে হবে না। তুমি শুধু মাথা ঠান্ডা রাখো, আর তোমার তরফ থেকে যদি কিছু করার থাকে তাহলে সেটা করো। সবকিছু অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে, কেমন? থ্যাংক ইউ। আমি তোমায় পরে ফোন করবো, কেমন? ঠিক আছে। এক্ষুনি আমাকে উর্মিকে ফোন করতে হবে। কি এমন কথা বললাম আমি, যার জন্য এরকম করলো? দিদি আমরা যদি একসঙ্গে থাকি তাহলে এই অবিশ্বাস, এই সন্দেহ, এই ডিসরেসপেক্ট আরো বাড়বে, আর সেটা আমাদের জন্য খুব একটা সুখকর হবে না। যদি কখনো নিজের ভুলটা বুঝতে পারো, নিজের মনটাকে বড় করতে পারো, জানিও আমি নিজে এসে তোমাকে নিয়ে যাব। এই দেখো বেটা, তোমার জন্য কি সুন্দর জুস বানিয়ে। তোমার ফোন বাজছে তো, রিসিভ করে নাও। কে ফোন করেছে? সার্থকী। কি হলো, কেটে দিলে কেন? আগের বার তো এসে সারাক্ষণ সার্থকের সাথে কথা বলছিলে। নাও, কথা বলে নাও, কথা বলে নাও। আই এম শিওর উর্মি একটা গোলমাল পাকিয়ে এসেছে। একদিকে ভালোই হয়েছে, কিন্তু ঠিকঠাক বুঝতে না পারলে যে আমিও ব্যাপারটা কাজে লাগাতে পারবো না। কি হলো বেটা, বললে না তো কে ফোন করেছিল? শোনো না, সার্থকী কি আজ আসছে? মানে আজকে রাত্রে থাকবে? তাহলে কিন্তু ওর জন্য আমি আলাদা। প্লিজ, আমার না ভালো লাগছে না, তুমি যাও। দেখো দেখানো তো না। মামনি প্লিজ, আমার খুব টায়ার্ড লাগছে, আমি একটু ঘুমোবো। যা বাবা, উর্মি তো কিছু না বলেই শুয়ে পড়লো। ও মুখ না খুললে গন্ডগোলটা আমি বুঝবো কি করে? ঠিক আছে, এখন ঘাটিয়ে লাভ নেই, পরে আসবো। ঠিক আছে বেটা, আমি আসছি। না না না, টুকাই যা করেছে একদম ঠিক না, একদম ঠিক না। ওর উচিত এক্ষুনি গিয়ে ওই নাতবউকে নিয়ে আসা। উচিত তো ছিল ছোট কাকা, কিন্তু এখন মা বগলার দয় ওই গুমার গোবিন্দ ছেলেকে কে বোঝাবে বলুন তো? কিন্তু বোঝাতে তো ওকে হবেই, মেয়েটা তো এইভাবে ওই বাড়িতে পড়ে থাকতে পারে না।
ছোটনকে দিয়ে তো ডাকতে পাঠালাম, এখন আসছে না কেন কে জানে। আমায় ডেকেছিলে বাবা? অনেক বীরত্ব দেখিয়েছিস, এবার যা উর্মিমাকে নিয়ে আয় বাড়িতে। নিয়েই যদি আসার হতো তাহলে তো আমি রেখেই আসতাম না বাবা। আমার মুখে মুখে তর্ক করিস না টুকাই, যেটা বলছিস সেটা শোন। টুকাই, বড়দের কথা শুনতে হয় বাবা, অবাধ্য হোস নি। ছোট ঠাম্মি, আমি কি তোমাদের কথা শুনি না? শুনি তো, কিন্তু প্লিজ এই ব্যাপারে আমাকে কিছু বলো না, তোমরা অন্য কথা বলো, আমি শুনবো। দেখেছেন ছোট কাকা, দেখেছেন? বলেছিলাম না এই ছেলে গোয়ার গোবিন্দ। অবগলতা কিরকম গো ধরে বসে আছে একবার দেখুন। টুকাই, এবার কিন্তু তুই বাড়াবাড়ি করছিস। আমার উর্মিমাকে তুই আনতে যাবি কিনা বল। না বাবা, এইভাবে বসে থাকলে হবে না, আমি ওকে ফোন করবো।